রাস্তাটা কতটা খেয়ে গেছে, বাঙালির প্রিয় ফুটবল খেলা দেখিয়ে নদীর এক পার ভাঙে আরেক পার গড়ে, তার একবারে সুস্পষ্ট চিত্র। যাক, রূপনারায়ণে শুশুকে দেখা আজ মিলল। দেখে কি মনে হচ্ছে কোনো খোয়াই অঞ্চল বা গনগনি? একেবারেই না। দেখুন, প্রাণবন্ত একটা মাঠ। আমাদের দাসপুর 2 ব্লকের এই রূপনারায়ণ পাড়ের একটি গ্রাম, ছোট্ট গ্রাম কুমারচক, আর তারই স্কুলের মাঠ। এবং সবথেকে যেটা দুঃখের বিষয়, এবারের বন্যায় অনেকটা অংশ এই মাঠের কিন্তু নদী গর্ভে চলে গেছে। প্রায় ফুট 30 মতো এই রূপনারায়ণ ক্রমাগত এগিয়ে আসছে এবং এই গ্রামের একমাত্র মাঠ সেটি কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন নদী গর্ভে যেতে বসেছে। রূপনারায়ণ এবং যে মাঠটি রয়েছে, প্রিয় মাঠ, তার ঠিক একেবারে প্রান্তভাগে ছিল এই বাঁশের বাগান, তাও ডিসলস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোথায় ছিল কোথায় এসেছে। তো এই পাড়টাই কিন্তু রীতিমতো পাড় ভাঙন দেখা যাচ্ছে। বহু জায়গাতেই কিন্তু বহুবার বহু জনকে বলেছি, এতটুকু কিন্তু কোনো কাজ হয়নি। আমাদের দেশ নদীমাতৃক, আর নদীর পাড় যখন কংকেপ হয়ে যায়, মানে অবতল হয়ে যায়, তখন কিন্তু ধস অবধারিত, ধস বললে ভুল হবে, পাড় ভাঙন যেটাকে বলে। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। তো এটা যতক্ষণ না কনভেক্স বা উত্তল অবস্থায় আসবে, মানে সুষম ঢাল হবে, ততক্ষণ এই ক্ষয় প্রক্রিয়াটা চলবে। রয়েছে রূপনারায়ণ পাড়ের দাসপুর 2 ব্লকের কুমারচক গ্রামেতে, আর ওপারটা হুগলির খানাকুল 2 ব্লকের ধলডাঙ্গা, মাঝে শান্ত রূপনারায়ণ। বল কোথায়, পুরোনোর কাজটা চলছে। এ পাশের ঢালটাও দেখিয়ে দিই, পাড়ের কি অবস্থা, অনেকটাই ক্ষয়ে গেছে। আর ওই যে ছাত্রীরা যেখানে বসে রয়েছে, ওখানে কিন্তু আপনার রাস্তাটা ছিল কংক্রিটের রাস্তা, তার কিছুটা অংশ কিন্তু ভেঙে এই তলায় পলি চাপা হয়ে গেছে। যাক, রূপনারায়ণে শুশুকে দেখা আজ মিলল। আর এ পাশে বিভিন্ন ক্লাসের মধ্যে খেলাটা চলছে। আর এই হচ্ছে কুমারচকে রূপনারায়ণ নদী বাঁধ। এ পাড়টা ভাঙছে, আর ওপারটা হুগলির ধলডাঙ্গা, ওটা কিন্তু গড়ার কাজটা চলছে। তো নদীর এক পার ভাঙে আরেক পার গড়ে, তার একবারে সুস্পষ্ট চিত্র দেখতে হলে আপনাদেরকে আসতে হবে দাসপুর 2 ব্লকের কুমারচকেতে। এমন একটি প্রাণবন্ত মাঠে আমাদের বাঙালির প্রিয় ফুটবল খেলা দেখিয়ে আপাতত এই ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে।